আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমরা ২৪-এর এই সুযোগকে আর হারাতে চাই না। আমরা ৪৭ পার হয়ে এসেছি, ৫২ পার হয়ে এসেছি, ৭১ পার হয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি ২৪-এর কূলে। বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে, কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন, যার কারণে এই অঞ্চল দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিভু নিভু হয়ে গেল। দ্বিতীয় স্বাধীনতার আজকে ৫৪ বৎসর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন, আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না। জনগণ, কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন, কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখেনি। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম। এই সব কিছু একটা কারণেই, এটি হচ্ছে ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব। এই 4টা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা 24-এর এই সুযোগকে আর হারাতে চাই না। এই সুযোগের ইনশাআল্লাহ আমরা 16 আনা সদ্ব্যবহার করতে চাই। কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য, আপামর জনগণের জন্য, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য, আরও যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য, বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদের মায়েদের জন্য, এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য, যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই, আমরা তাদের কণ্ঠ হতে চাই। এই জন্যে আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। আমরা ইনশাআল্লাহ থামব না, আমাদের চলা অব্যাহত থাকবে। মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, আপনারা জাতির বিবেক। আপনাদের বিবেককে শানিত করবেন, এই যুদ্ধে আপনারাও শরিক হবেন। কারণ জাতি আমাদের সবার, কোনো বিশেষ দলের নয়, গোষ্ঠীর নয়। কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতিকে ইজারা দিতে চাই না। কোনো পরিবার নয়, কোনো দল নয়। এ দেশের মালিক এদেশের জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই। দুর্নীতির জড় যদি উপড়ে ফেলা যায় তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দ্বারগুলোও খুলে যাবে ইনশাআল্লাহ। অবশ্য আমরা ঘোষণা করেছি আমাদের টপ প্রায়োরিটি হবে ভাঙ্গাচূড়া, কোমরভাঙ্গা, বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া। এই শিক্ষা হবে নৈতিকতা, এই শিক্ষা হবে আধুনিকতার ভিত্তিতে। সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় থাকবে, উপাদান এই শিক্ষায় থাকবে। কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ হবে। এখন যেভাবে মানুষের দুশ্মনে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে, ওরকম হবে না, বরঞ্চ মানুষের দরদি বন্ধু হবে। একটা কেয়ারিং সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্নের অভিযাত্রী হিসাবে আপনাদেরকে আমরা সাথে চাই, পাশে চাই। আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা আবারও ঘোষণা করছি, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলামিনের সামনে, আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাআল্লাহ। বীর চট্টলার বীর মিডিয়া যোদ্ধাদেরকেও আমরা দোয়া করি আল্লাহ তাআলা সত্যের পক্ষে শক্তভাবে আপনাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনারা যেন কালোকে কালো বলতে পারেন, নিঃসংকোচে সাদাকে সাদা বলতে পারেন। এই বলার পথে যেন কেউ আপনাদের কণ্ঠ রুদ্ধ করতে না পারে। আমরা আপনাদের পাশে থাকব, আপনারা জাতির পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।